জামাই সোজাসাপটা বলে দিছে, আজকে সকালে যদি বিরিয়ানি রান্না করো তাহলে আমার জন্য ভাত রান্না করবে, আর যদি রান্না না করো তাহলে আমি কিন্তু ঘরে আজকে ভাত খাবো না, আমি হোটেলে গিয়ে ভাত খেয়ে আসবো। তো জামাইয়ের এমন কথা শুনে আমি কিন্তু একদম রেগে গেলাম। বললাম, হঠাৎ করে বিরিয়ানি কিভাবে রান্না করব? বিরিয়ানি রান্নার জন্য আগে থেকে প্রসেস করতে হয়। সো আমি লেগে পড়লাম, আর কথা না বাড়িয়ে বিরিয়ানির জন্য ফ্রিজ থেকে মাংস বের করে ভিজতে দিয়ে দিলাম। এদিকে আমি বিরিয়ানির চালগুলো আগে ধুয়ে রাখছি। চালগুলো ধুয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়, বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়। চালগুলো আগে আপনারা যদি 20 থেকে 30 মিনিট আগে চালগুলো ধুয়ে রাখতে পারেন তাহলে অনেক ভালো। আমার তো তেমন কোনো সময় নেই, তবে কাজ সবগুলো প্রসেসগুলো করে নেওয়ার আগে আমি চালগুলো ধুয়ে রাখছি যাতে এগুলো পানিটা সরে যায়। সো আমার চালগুলো ভালো মতো ধোয়ার পরে আমি হচ্ছে মাংসের প্রসেসের জন্য চলে যাব। আমি মাংসটা একটু ভিজে গেছে, তো অল্প অল্প এখনও বরফ রয়ে গেছে, তারপরও আমি কেটে নিচ্ছি যেহেতু আমার সময় নেই, অলরেডি 10:30 হয়ে গেছে। মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। বিরিয়ানির মাংস যত ছোট কাটা যায় ততই কিন্তু ভালো, বড় বড় কাটলে আমার বিরিয়ানির মাংসগুলো একদম ভালো লাগে না। ভাতের মধ্যে ছোট ছোট মাংস যেটা এক লোকমাতেই দেওয়া যায় এরকম মাংস হলে কিন্তু আমার ভালো লাগে, তাই আমি বিরিয়ানির মাংসটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন, ঠিক আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি যে একটা পলিথিনে হচ্ছে মাংস ভিজতে দিয়েছিলাম, আমি পুরোটাই নিচ্ছি না, যেহেতু এখানে অনেক বেশি মাংস সেজন্য আমি একটা কিন্তু রেখে দিয়েছি। আর এই যে দেখুন, এখানে আমি এক বাটি কিন্তু মাংস ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু 2 জন মানুষ আর ছোট একটা বাচ্চা মেয়ে, তো আমি হচ্ছে মাত্র 4 পট হচ্ছে বিরিয়ানি রান্না করব। 4 পট মানে হচ্ছে এখানে হয়তো আধা কেজির মতো। তো আমি এখানে 1 কেজির কাছাকাছি হচ্ছে মাংস নিয়েছি। মাংসের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আপনারা পেঁয়াজ বাটাটাও দিবেন, আবার কুচিটাও দিতে হবে। পেঁয়াজ কুচিটাও কিন্তু বিরিয়ানিতে খুব বেশি ভালো হয় দিলে। এরপর আমি হচ্ছে প্রয়োজন মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 2 চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে। এরপরে হচ্ছে সামান্য একটু আদা বাটা দিতে হবে। যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হওয়ার জন্য আদা বাটাটা খুবই প্রয়োজনীয়। আর আদা বাটা দেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, এরপর মশলার গুঁড়ো দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। লবণটা আরও লাগতে পারে। এরপর হচ্ছে আমার ম্যাজিক মশলা যেটা আমি ঘরে বানিয়ে রাখি, এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিরিয়ানির মশলা থেকে আমি ফুল প্যাকেট কিন্তু দিইনি, অর্ধেক প্যাকেট দিয়েছি আর অর্ধেক প্যাকেট কিন্তু আমি রেখে দিয়েছি। যেহেতু আমি পুরো 1 কেজির গরুর মাংস নিইনি এবং 1 কেজি চাল রান্না করব না। এখন দেখুন আমি লেবু একদম চিপে দিচ্ছি, অর্ধেক লেবু চিপে দিচ্ছি। যাদের হচ্ছে ঘরে টক দই থাকবে না, আপনারা কিন্তু লেবু চিপে দিলেই হয়ে যাবে। টক দই নেই বলে যে বিরিয়ানি রান্না করতে পারবো না এমন কোনো কথা নেই। আমি মাংসগুলো খুব ভালো মতো মেখে নিচ্ছি দেখুন। এবার খুব ভালো মতো মশলার সাথে মেখে নিয়ে এগুলো যদি আপনারা 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন তাহলে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখানে 5 পট চালের জন্য কিন্তু 10 পট পানি এখানে গরম করতে দিয়ে দিয়েছি। একটু পর দেখুন আমি ঢাকনাটা উল্টে একটু সরষের তেল মেখে নিচ্ছি। এটা করলে কিন্তু সরষের তেলের ঘ্রাণটা বেশি হয়। এরপর আমি চলে গেলাম প্রসেসে, আমি ঘি দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু আমি সরষের তেল ওখানে মাখার সময় দিয়েছি এজন্য সয়াবিন তেল দিলাম। তারপর দেখুন আমি এতটুক পরিমাণ সয়াবিন তেল এবং ঘি সবগুলো মিলে তেলের পরিমাণটা একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখন মেরিনেট করা মাংসগুলোকে দিব। আগে হচ্ছে আমি কতগুলো পেঁয়াজ কুচিকে একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজ কুচিটা যেটা আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল যখন হবে তখন হচ্ছে আপনারা মাংসের মেরিনেট করা মাংসটা দিবেন। তো আমার লাল লাল হয়ে যাওয়ার পর আমি হচ্ছে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো মতো আপনাদের কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানির মসলার ঘ্রাণটা আপনারা পাবেন ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষাবেন। আমিও মশলাটা খুব ভালো মতো একদম কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার সবকিছুই দেয়া হয়েছে। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে আমার হচ্ছে টমেটো মেরিনেট করা ছিল, তো এই টমেটোটা আমি দিয়ে দিয়েছি। টমেটোটা আমি হচ্ছে প্রত্যেক বছরেই কিন্তু ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখি। তো টমেটো দেওয়ার পর এরপর হচ্ছে আমি ধনেপাতাও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এভাবে কেটে কুটে একদম ধুয়ে বক্স মধ্যে রাখি যাতে আমার কাটাকুটি পরে আর করতে না হয়। তো সেখান থেকে আমি অল্প ধনেপাতাও দিয়ে দিলাম আর 2 টো তেজপাতাও দিয়ে দিলাম। 2 টো দিলাম কারণ হচ্ছে এখানে আমার মশলার প্যাকেটে কিন্তু তেজপাতা ছিল ছেঁড়া।
তো এরপর হচ্ছে আমি লং, এলাচি, দারচিনি এগুলো অল্প পরিমাণ ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসটা কষানোর সময় আমি কিছু গোটা আস্ত হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। আপনারাও কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঝালটা হওয়ার জন্য, যেহেতু মরিচের পরিমাণটা কম দিয়েছি এখানে। মাংসটা ভালোমতো কষানো হওয়ার পর আমি এখানে চালগুলো দিয়ে ভালোমতো ৫ মিনিট পরিমাণ নেড়ে তারপর হচ্ছে আমি পানিগুলো দিয়ে দিলাম। আমি এখন হচ্ছে রাইস কুকারে আমার রান্নাটা নিয়ে এসেছি। যেহেতু আমি পানি দিয়ে রাইস কুকারে বসায় দিচ্ছি। আমার যাতে আর নাড়াচাড়া করতে না হয়, রাইস কুকারে দিলে ভাতটা খুব সুন্দর মতো হয়ে যায়। তো আমি এগুলো দিয়ে লবণটা একটু চেক করে নিচ্ছিলাম। দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কিন্তু খাওয়ার জন্য বেড়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা। দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় হয়েছে। এখানে আমি মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ডিম এগুলো রান্না করেছি। যেহেতু আমার বাসায় হচ্ছে আজকে শুক্রবারে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি। সো এভরিওয়ান, সবার আমার বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে এভাবে শুক্রবারে রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।